দর্শক, উপজেলা নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, সুবর্ণচর উপজেলায় ভোট পরবর্তী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর ভোট নিয়ে স্থানীয়রা কি বলছেন? যেমন 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানতে চেয়েছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা খুবই ভালো। আমি এ নিয়ে কথা বলেছি চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাসার আলম ভুঁইয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তিনি কোনো হতাহতের বা কোনো অপ্রীতিকর খবর তার কাছে আসেনি। আর আমি এ নিয়ে ভোটারদের সাথে কথা বলেছি, তারাও এই তরুণ প্রার্থী নোয়াখালী 4 আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে ইশরাক শাবাব নির্বাচনে জয়ী হওয়ায় তারা অত্যন্ত খুশি এবং এই নির্বাচনে বাজিমাত করেছে একরাম চৌধুরীর ছেলে। 26 বছর বয়সী এই ইশরাক হারিয়েছে 78 বয়সী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ইসলাম খায়রুল আলম সেলিমকে। এবং ভোটাররা বলেছে যে তারা এই নির্বাচনে সুষ্ঠু হয় তারা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা কামনা করছে যে নির্বাচন পরবর্তী যেন এখানে কোনো সহিংসতা না হয়, কারণ এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের। একজন হচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, আরেকজন হচ্ছে নোয়াখালী 4 আসনের সাংসদ এবং তিনিও ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ইশরাক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এখন কোনো বিজয় মিছিল করবেন না, তিনি এরপর শান্তিপূর্ণ বিজয় মিছিল করবেন এবং তিনি তার অনুসারীদেরকে বুকে হাত দিয়ে শপথ করিয়েছেন যে আপনারা প্রতিপক্ষের উপর কোনো হামলা বা তাদের লোকজনের সাথে কোনো ঝামেলা করবেন না। এ নিয়ে আমি একেবারে সাধারণ ভোটারদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেই নির্বাচিত হোক তাদের প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়ন এবং যেন এলাকায় কোনো বিভাজন এবং যেন শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়। এবং এটা নিয়ে আমি সর্বশেষ যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানতে পেরেছি, নির্বাচন পরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছে। এ ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী নোয়াখালী সুবর্ণচরের সর্বশেষ তথ্য সাথী। ধন্যবাদ আপনাকে।